আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিগত 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয় পুকুর সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বস্ত্র, পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে যা মানুষ জানতেও না। তাছাড়া কেনাকাটায়ও বেশ দুর্নীতি হয়েছে। প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তিনি বলেন, এমন কোনো মন্ত্রণালয় নেই যেখানে দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয় তো শেষ। আমরা চেষ্টা করছি বন্ধ থাকা পাটকলগুলো লিজ দিতে। অর্থনৈতিকভাবে চুরিচামারি করে এদেশে একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতি শতভাগ না পারলেও রোধ করতে হবে। এবারে জানাবো, কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা লুটের টাকা দিয়ে কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার ফিরে আসার পথকে সুগম করবার ষড়যন্ত্র করছে। কারা এর সঙ্গে আছে আমরা তা জানি। জানাবো, তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। এদিকে গুলশান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার। রাজধানীর গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা। জানিয়ে দেব, বিশ্ব দরবারে জনভিত্তিক রাষ্ট্র গড়ার বার্তা দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবার অনেকটা পরিবর্তিত পরিস্থিতিতে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবারের অধিবেশনে অংশ নেবে 57 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জনভিত্তিক, কল্যাণমুখী, জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল লেবানন হামলা, পাল্টা হামলা, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। লেবানন জুড়ে সম্প্রতি ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দীর্ঘ 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে সাখাওয়াত। গত 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয় পুকুর সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র, পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। রোববার বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, প্রকল্পগুলোতেই বেশি সমস্যা প্রতীয়মান হচ্ছে। অনেক প্রকল্প রয়েছে যা সাধারণ মানুষ জানেও না। তাছাড়া কেনাকাটায় রয়েছে দুর্নীতির অভিযোগ। প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তিনি বলছেন, এমন মন্ত্রণালয় নেই যেখানে দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয় তো শেষ। আমরা চেষ্টা করছি বন্ধ থাকা পাটকলগুলো লিজ দিতে। অর্থনৈতিকভাবে চুরিচামারি করে এদেশ থেকে একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতি শতভাগ না পারলেও রোধ করতে হবে। তিনি আরও বলেন, পাহাড় অশান্ত থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হোক না কেন, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এর আগে সকাল 10টার দিকে একাডেমি ময়দানে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন তিনি। কৃত্রিম অরাজকতা তৈরি করে হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা লুটের টাকা দিয়ে কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনাকে ফিরে আসার পথ সুগম করবার ষড়যন্ত্র করছে। কারা এর সাথে আছেন আমরা তা জানি। রবিবার যশোর চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আলমের সভাপতিত্বে সমাবেশে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ ছিল হাসিনার জল্লাদখানা। সেই কসাইরা এখনও বিদায় নেয়নি। তারা নানাভাবে সক্রিয়, তাদের দিকে নজর রাখতে হবে। রিজভী বলেন, ভারতের কাছে কোহিনূর হীরা ছিলেন শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনার পতনে ভারতের মন বেদনা কমছে না। দেশের বিভিন্ন সেক্টর ও পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে তা এদেশের মানুষ বোঝে। তিনি বলেন, হিন্দু মুসলমানদের হাজার বছরের সম্প্রীতি হাসিনা ও ভারত যৌথ প্রযোজনায় নষ্ট করবার চেষ্টা করছে। তারা সীমান্তে রক্তাক্তের নির্দেশ দিচ্ছে। অমিত শাহর উস্কানিমূলক বক্তব্য তারই প্রমাণ।
রিজভী প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউপি চেয়ারম্যানরা আওয়ামী লীগের বড় দোসর। তারা অনেক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, ফলে অবিলম্বে তাদের প্রত্যাহার করতে হবে। তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলার অভিযোগ আমলে নিয়ে তাকে অব্যাহতি দেন। এর আগে গত 29 জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করে। এ বিষয়ে আদেশের জন্য 22 সেপ্টেম্বর দিন ধার্য ছিল। তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। 2021 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম। পরে তদন্ত করে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তবে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ না করার অধিকতর তদন্তের নির্দেশনা দেন। পরে গত বছরের 2রা ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উপপরিদর্শক হাসনুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। গুলশান থেকে অস্ত্র গুলি উদ্ধার। রাজধানীর গুলশান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং 29 রাউন্ড গুলি, 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা। রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটির সংলগ্ন লেকের পাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে দুপুরে গুলশানের লেকের পাড় থেকে একটি বিদেশি ওয়ালথার পিকেকে 7.65 পিস্তল মেড বাই জার্মানি, 7 রাউন্ড 7.65 গুলি, 22 বোর 23 রাউন্ড গুলি, 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বিশ্ব দরবারে জনভিত্তিক রাষ্ট্র গড়ার বার্তা দেবেন ড. মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবার অনেকটা পরিবর্তিত পরিস্থিতিতে যোগ দিচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবার অধিবেশনে অংশ নেবে 57 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জনভিত্তিক, কল্যাণমুখী এবং জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। তথ্য অনুযায়ী 24 সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা 23 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছবেন। সেখানে অবস্থান করবেন 3 দিন। 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে বিতর্ক পর্বে বক্তব্য রাখবেন। এবছর জাতিসংঘের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য কাউকে পেছনে ফেলে নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন, মানবিক মর্যাদার অগ্রগতির জন্য একযোগে কাজ করা, বিশ্বব্যাপী আস্থার সংকট, বহুপাক্ষিকতা, আলোচনার পথ উপেক্ষা করার ফলে সৃষ্ট সংকট থেকে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর এবং সমন্বিত পদক্ষেপের অনুপস্থিতি প্রভৃতি প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য অত্যন্ত অর্থবহ। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গা নিয়ে এক ধরনের সমস্যায় আমরা ভুগছি। দাতা সংস্থা আগে সহায়তা দিলেও সেটি অনেকটাই কমে গেছে। তাই তাদের জন্য যে ব্যয় হয় সেটি বড় চাপ হয়ে গেছে আমাদের সরকারের জন্য। বিষয়টি তুলে ধরা হবে বিশ্ব নেতাদের সামনে। একই সঙ্গে বাংলাদেশে কোনো রোহিঙ্গাকে প্রবেশ করতে দেওয়ার যে সুযোগ নেই সেটিও জোরালোভাবে তুলে ধরা হবে। কূটনৈতিকরা বলছেন, বিশেষ সময় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, অনেকটা চ্যালেঞ্জিং। তাই যুক্তরাষ্ট্রের এ সফর অনেক গুরুত্ব বহন করছে। এটি ড. ইউনূসের প্রথম সফর হওয়ায় বাড়তি আগ্রহ রয়েছে সবার কাছে। তবে প্রধান উপদেষ্টার পরিচিতি এবং সুনাম বিশ্বব্যাপী হওয়ায় বিষয়টি গুরুত্বপূর্ণ। ইসরায়েল লেবানন হামলা, পাল্টা হামলা, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের স্থায়ী সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।